এটার নাম হলো ব্ল্যাক সোলজার ফ্লাই। এটা একটা মাছি, কালো মাছি। এই মাছিটা আমরা এই যে মশারির ভিতরে রাখলাম, ওরা ম্যাটিং করে পুরুষ এবং মেয়ে দুইটা একসাথে হয়ে তখন ওরা ডিম পারবে। ডিমগুলো সাধারণত এই ইয়ের ভিতরে, এই যে আমরা 3টা কাঠ পাশাপাশি দিয়ে রাখছি, এই কাঠের ফাঁকে ফাঁকে এই ওরা ডিম পারে। এরা এনশিওর করতে চায় যে তাদের ভবিষ্যৎ বংশধর যেন সিকিউর একটা পজিশন পায়। এবং এই যে দেখেন এখানে ডিম পারলো ওরা। এবং আমাদের এই যে বালতির ভিতরে একটা যেখানে আমরা এটা রাখি সেখানে অ্যাট্রাকশন দেওয়া হয় যাতে ওটা গন্ধ পায়। গন্ধ ওরা মাছি অবস্থায় ওরা শুধু পানি খাবে, অন্য কোনো খাবার খাবে না। ওরা 7 দিনে অবস্থা থাকবে, তারপর মারা যাবে এবং ডিম দিয়েই মারা যাবে। ডেইলি প্রায় 500 থেকে 800 মতো ডিম দেয়। ডিম তারপরে ওরা মারা যায়। তো এটাও এনশিওর করতে চায় ওরা ভবিষ্যৎ বংশধর জন্য খাবার আছে, খাবারের গন্ধ পাচ্ছে এখানে, এনশিওর করতে চায় এবং যে থাকার জায়গা আছে। তারপর ওরা আমরা ডিমটা এটা থেকে কালেক্ট করি। কালেক্ট করার পর আমরা একটা খাবারের উপর ছেড়ে দিই, সেটার নাম হলো এটাকে আমরা হ্যাচিং বলে থাকি। এই যে খাবারের উপরে আমরা এই নেটের মাধ্যমে, নেটের সাহায্যে আমরা এখানে ডিমগুলো ছেড়ে দিলাম, আর নিচে খাবার আছে। এরা 4 দিনের মধ্যে ডিম থেকে ফুটে বাচ্চা হয়ে নিচে পড়বে। নিচে পড়ার পরেই যখন বাচ্চা হবে, এখানে প্রায় লক্ষ লক্ষ বাচ্চা থাকে, সেগুলোকে আমরা নিয়ে এই যে খাবার, যে ওয়েস্ট আমরা এশিয়ান ইউনিভার্সিটির পর উইমেনের কিচেন থেকে নিয়ে আসলাম, সেই ওয়েস্টগুলো আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা ওই হ্যাচিং করে সেই বাচ্চাগুলোকে বেবি লার্ভাগুলোকে আমরা এখানে দিলাম। দেওয়ার পরে দেখা যাবে এই 4টা একই দিনে দেওয়া। আমরা যখন দেখব যে প্রায় প্রতিদিন আমরা একটু নাড়াচাড়া দিয়ে দিই যাতে করে বাতাস ঢুকতে পারে। তারপরে আমরা ওই দিন 8 থেকে 10 দিনের মধ্যে আমরা দেখতে পাবো ওরা এই পূর্ণাঙ্গ লার্ভায় পরিণত হয়ে গেল। এই যে দেখেন, এটা 8 দিন পরের অবস্থা। আমাদের প্রায় 80% ওয়েস্ট ওরা খেয়ে ফেললো। আর 2 দিন লাগবে, 10 দিন পরে আমরা এটাকে হারভেস্ট করতে পারবো। এদের নাম হলো লার্ভা। এরা হাঁস মুরগির খুব পছন্দনীয় খাবার। লার্ভাগুলি যদি আমরা রেখে দেই, এরা রং পরিবর্তন করে আস্তে আস্তে কালো হয়ে যায়। কালো হয়ে গেলে এদেরকে আমরা বলে থাকি পিউপা। এই যে পিউপা, এদেরকে বলা হয় মাদার। এই পিউপা হওয়ার পরে ওরা আর খাবার খাবে না, খাবার থেকে ওরা দূরে সরে যাবে। তখন আমরা এদেরকে বক্সে করে মশারির ভিতর দিয়ে দিই। এই মশারির ভিতরে ওরা খোলস বদলানোর পরে মাছি হয়ে যায়, মাছি হয়ে উড়বে, ম্যাটিং হবে, ডিম দেবে, মারা যাবে। মাছি হওয়ার পরে ওরা যখন মরে যাবে তখন মরে যাবে, এই খোলস বদলাবে। এগুলো আমরা অর্গানিক ফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারি। আর এগুলো আমরা যখন সেপারেট করি লার্ভাগুলো সেপারেট পরে আমরা কিন্তু আবার এই ধরনের অর্গানিক ফার্টিলাইজার, যেটা আমরা ওইখানে দেখাতে পারতেছি, এই যে অর্গানিক ফার্টিলাইজার, এটা আমরা কৃষি জমিতে এবং ফলের বাগান এবং ছাদ বাগানে আমরা ব্যবহার করতে পারি। ওদের লাইফ সাইকেল হলো 45 দিন। এটা হচ্ছে এই চক্র।